হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ইউরো কাপের আপডেট দিয়ে। কালকে ইউরো কাপের 3টে ম্যাচ ছিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড এবং পোল্যান্ড। সেই ম্যাচেই নেদারল্যান্ড পোল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করেছে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল স্লোভানিয়া এবং ডেনমার্ক। ম্যাচটা কিন্তু 1-1 গোলের ড্র হয়েছে। এবারের ইউরো কাপে প্রথম ড্র কিন্তু কালকের এই ম্যাচটাই হয়েছে। নেক্সট যে ম্যাচটা ছিল সেটা ছিল এবারের ইউরো কাপের অন্যতম ফেভারিট ইংল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ড এবং সার্বিয়ার মধ্যে এই ম্যাচটা ইংল্যান্ড 1 গোলে জয়লাভ করেছে, অর্থাৎ ইংল্যান্ড তাদের ইউরো কাপ অভিযান জয় দিয়ে শুরু করলো। আজকেও কিন্তু ইউরো কাপে তিনটে ম্যাচ রয়েছে, যেখানে প্রথম ম্যাচে অর্থাৎ 6:30টায় ম্যাচে মুখোমুখি হবে রোমানিয়া এবং ইউক্রেন। অন্যদিকে 9:30টার ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম এবং স্লোভানিয়া। এবং ভারতীয় সময় রাত্রি 12:30টার ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং ফ্রান্স, অর্থাৎ ফ্রান্স আজকে তাদের ইউরো কাপ অভিযান শুরু করবে। প্রতিটা ম্যাচেই কিন্তু দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং সোনি লিভ অ্যাপ্লিকেশনে। এরপর চলে আসবো ভারতের ঘরোয়া ফুটবলের আপডেট নিয়ে। প্রথমেই চলে যাব আই লিগের একটা ছোট্ট আপডেটে। আই লিগের দল ট্রিনিটি ডেকান এফসির পর্তুগিজ টেকনিশিয়ান কার্লোস ভাজ পিন্টো, তিনি কিন্তু ট্রিনিটি ডেকান এফসি ছেড়ে যোগদান করতে চলেছেন পর্তুগিজের সেকেন্ড ডিভিশনের একটা ক্লাবে হেড কোচ হিসেবে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। এরপর যে আপডেটটা দেবো সেটা সিএফএল নিয়ে, এবং আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব টানা চতুর্থবার সিএফএল জয়ের লক্ষ্যে নামছে। সেই লক্ষ্যেই তারা কিন্তু সিএফএল শুরুর আগে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে। প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা তারা খেলবে 18 তারিখ শ্রীভূমির বিরুদ্ধে, এবং দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচটা তারা খেলতে চলেছে পেয়ারলেসের বিরুদ্ধে 21শে জুন। এইরকমই আপডেট কিন্তু এখন বেরিয়ে এসছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আরও একটা আপডেট রয়েছে। তার আগে তোমাদের সঙ্গে আইএসএল এর দুটো আপডেট আলোচনা করে নেব। প্রথম যে আইএসএল এর আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো মন্দার রাও দেসাই। 32 বছর বয়সী ভারতীয়র এই অভিজ্ঞ লেফট ব্যাককে কিন্তু 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি। লাস্ট সিজন মন্দার রাও দেসাই খেলছিলেন ইস্ট বেঙ্গলে, সেখান থেকেই তাকে কিন্তু তুলে নিল চেন্নাইন এফসি। ওয়েন কোয়েলের হাত ধরে মন্দার রাও দেসাই এবার চেন্নাইন এফসির জার্সিতে খেলবেন। পরের আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা খেলোয়াড় হুগো বুমোসের দল ছাড়া নিয়ে জল্পনা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে, এবং এটাও নিশ্চিত যে তিনি মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে চলেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়া হুগো বুমোসের জাস্ট সময়ের অপেক্ষা। হুগো বুমোসকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু ইনস্টাগ্রামেও আনফলো করে দিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি খুব সম্ভবত যোগদান করতে চলেছেন সার্জিও লোবেরার উড়িষ্যা এফসিতে, যেখানে তিনি রয় কৃষ্ণা দিরগো মরিশিওর সঙ্গে কিন্তু একটা ট্রায়ও গঠন করবেন। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটটা নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আপডেটটা এই মুহূর্তে রয়েছে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু দুজন ভারতীয় খেলোয়াড়কে সাইন করিয়ে নিয়েছে। প্রথম ভারতীয় খেলোয়াড়টি হলেন নেরকো এফসির সেন্ট্রাল মিডফিল্ডার তাওয়াং রেগোই। তাকে কিন্তু একটা মাল্টি ইয়ার ডিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে। 20 বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন, নেরকো এফসির হয়ে আই লিগে কিন্তু যথেষ্ট নজর কেড়েছিলেন। তাকেই এবার দেখা যাবে সাদা কালো জার্সিতে। অন্যদিকে দ্বিতীয় যে খেলোয়াড়টিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করিয়ে নিয়েছে তিনি হলেন 23 বছর বয়সী অ্যাশলে আলবান কোলি। বেঙ্গালুরু ইউনাইটেডের 23 বছর বয়সী এই খেলোয়াড়টি বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে লাস্ট সিজন 15টা ম্যাচে 5টা গোলও করেছিলেন। রাইট উইং লেফট উইং এর পাশাপাশি এই প্লেয়ারটি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। ইতিমধ্যেই তাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিএফএল এর প্র্যাকটিসেও দেখা গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।